আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন এবং আমাদের সৃষ্টির আগেও আল্লাহ লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদের সাথে আল্লাহ কিছু উম্মতও দিয়েছেন এবং নবীদেরকে আল্লাহ বলেছেন যে তুমি তোমার উম্মতদেরকে, তোমার জনপদবাসীদেরকে, তোমার জাতিদেরকে সতর্ক করো কি? আখিরাতের ভয় দেখাও আর তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও এবং আল্লাহর প্রতি ভয়ের ব্যাপারে তাদেরকে সতর্ক করো, তারা যেন আখিরাতে মুক্তি পেতে পারে, আল্লাহর পরিচয়টা তাদের সামনে দাও। নবীদেরকে আল্লাহ এই কথা শিখিয়েছেন। এটা উম্মতের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? উম্মতের মধ্যে কিছু উম্মতের আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইয়া বছরের পর বছর খাবার খাওয়াইয়েছেন। এর পরেও আফসোসের বিষয় হলো কিছু উম্মত তাদের নবীর সাথে দুরাচরণ করেছে, নবীদের সাথে তারা খারাপ আচরণ করেছে, আল্লাহকে তারা মেনে নেয় নাই। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাম মিনান নার। নবী বললেন, সাহাবীরা আমার পক্ষ থেকে আল্লাহর সত্য বাণীর একখানা আয়াত হলেও, একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আন বানি ইসরাঈল, আর বনি ইসরাইলের ঘটনাগুলি মানুষের সামনে বর্ণনা করো। তবে খবরদার, হাদ্দাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলা মুতাআম্মিদান, বনি ইসরাইলের আচরণগুলি বর্ণনা করো। খবরদার, আমি নবী যা বলি নাই, যা করি নাই, যা করতে বলি নাই, এগুলি মানুষের সামনে বলতে যাইও না। আমার ব্যাপারে যদি কেউ মিথ্যারোপ করে তার ঠিকানা জাহান্নাম হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এত উম্মত এসেছেন, আদম নবীর উম্মতেরা এসেছেন, শীষ নবীর উম্মতেরা এসেছেন, মুসা নবীর উম্মতেরা এসেছেন, এরপরে ঈসা নবীর উম্মতেরা এসেছেন। আল্লাহ রসুল বনি ইসরাইলের কথা বলতে বললেন। আল্লাহ ৭০,০০০ নবী বনি ইসরাইলে পাঠিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। উম্মত এগুন বড় না ছোট? যেই উম্মতের মাঝে, আমাদের মাঝে নবী কয়জন পাঠাইছে বলতে পারবেন? একজন। কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বনি ইসরাইলের মাঝে ৭০,০০০ নবী পাঠাইছেন। বনি ইসরাইলের উম্মতেরা, নবীর উম্মতেরা, বনি ইসরাইলিরা ২৫,০০০ নবীকে জীবন্ত জবাই দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই ওয়াজ মনে হয় আর শুনেন নাই। নবী আল্লাহর তরফ থেকে তিনি হেদায়েতের কথা মানুষকে বলেন, সঠিক রাস্তা দেখান। বনি ইসরাইলের উম্মতেরা তাদের নবীদের মধ্যে ২৫,০০০ নবীকে জীবন্ত জবাই করেছে। তাইলে উম্মত এগুন কি ডেঞ্জারাস না? দেখুন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো এই উম্মতগুলির একটু সোজা করবেন। তো মাঝে মাঝে আল্লাহ খুব রাগী এবং খুব মেজাজি নবীও পাঠাইছেন। তার মধ্যে একজন হলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহ যেমন ফেরাউনের কাছে পাঠাইলেন, কারুনের কাছে পাঠাইলেন, বনি ইসরাইলের লোকদের কাছে নবী মূসাকে আল্লাহ পাঠাইলেন। দেখুন, পাঠাবার পর এই উম্মতদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার কথা নবী বললেন। আল্লাহ বললেন, তুমি আমার কথাটা এদেরকে দাও, পরিচয়টা দাও, তারা যেন হেদায়েতের রাস্তায় আসে, সঠিক পথে আসে, তারা যেন জান্নাতের মেহমান হতে পারে, তারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম ৪৫০ বছর দাওয়াত দিলেন। তো আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যে তারে পাঠায়, কারুনের কাছে পাঠায়। এখন নবীর ইচ্ছা হলো, আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা ইচ্ছা, আমার ভাইরে আপনি নবী বানাই দেন, তাহলে আপনার দ্বীনের পথে মানুষকে ডাকতে, হেদায়েতের পথে আনতে আমার জন্য সহায়ক হবে। আমার ভাই একদিকে দাওয়াত দিবে, আমি আরেক দিকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? ভাই হারুনকেও নবী বানাই দিলেন। আচ্ছা, কাজটা ভালো করছে না খারাপ করছে? তাহলে উম্মতদের কাছে দুইজন দুই দিকে গেলে হেদায়েতের তো আর
রাস্তাই খুঁজে পাওয়া যাবে না, তারা সব হেদায়েত মুখী হয়ে যাওয়ার কথা। দেখুন, আফসুসের বিষয় হলো 450 বছর দাওয়াত দিয়া নবী মূসা আলাইহিস সালাম এক মতান্তরে আসছে 70 জন মানুষ, আরেক মতান্তরে আসছে 103 জন মানুষ, আরো বর্ণনা আসছে। তো অল্প কিছু সংখ্যক মানুষকে হেদায়েতের পথে আনছেন, আর যাদেরকে আনছেন তাদেরকে রাখছেন প্রক্রিয়াধীন, অর্থাৎ তারা ঈমান গ্রহণ করে নাই, করবে, নবীর পরিস্থিতি তারা অবজার্ভ করতেছে। এদের মধ্যে 6 লক্ষ বনি ইসরাইল ছিল। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী পাঠাইলেন বনি ইসরাইলের কাছে। 6 লক্ষ বনি ইসরাইলদেরকে এবার আল্লাহর তরফ থেকে একটা দাওয়াত আসছে। আল্লাহ বললেন, মুসা, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বাইতুল আকসার দিকে যাও। আপনারা কি একটা আকসা মসজিদের কথা শুনছেন? আকসা মসজিদটা হলো সিরিয়ায় অবস্থিত। সিরিয়াতে এখন বাশার আল আসাদকে জুতা পিটা করে দেশের মানুষ সুন্দর করে তাড়িয়ে দিয়েছে, সংবাদটা শুনছেন না? এখন সেই রাষ্ট্রটা মুসলমান মুজাহিদদের হাতে। আল্লাহ তাদেরকে কবুল করুক, জোরে কোনা আমিন। তো বাইতুল আকসা জালিম বাদশাহ ঘেরাও করে রেখেছে। আল্লাহ বললেন, মুসা, তুমি তোমার উম্মত নিয়ে এবার রওনা দাও। আল্লাহর ঘর বাইতুল আকসা, যেটা আমাদের প্রথম কেবলা, এটাকে উদ্ধার করতে হবে। তা আল্লাহ তাআলার দাওয়াত আসলো, মুসা নবী ও উম্মত নিয়ে সেই দিকে প্রক্রিয়াধীন 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে রওনা দিল। নিজের সাথে যারা ঈমানদার ছিল তারাও ছিল। দেখেন আল্লাহ আর কি করত, যে সেই কথাটা বলতেছি। আল্লাহ আমাদের প্রতিও দয়া করেছেন। এখন আল্লাহর ইচ্ছা হলো এদেরকে নিয়ে মুসা নবী যাবেন। 12টা গোত্র থেকে মুসা আলাইহিস সালাম 12 জন লোককে সেনাপতি বানায়া তাদেরকে বললেন যে, আচ্ছা, আমি বাইতুল আকসার দিকে যাব, জিহাদের ময়দানে, সেখানে আল্লাহর ঘরকে উদ্ধার করতে হবে, মুসলমানের তাহজিব তামুদ্দুনকে রক্ষা করতে হবে। তোমরা কি আমার সাথে যাইতে রাজি আছো? কেউ কেউ বলতেছে, মুসা, না না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো, আমরা তোমার সাথে নাই। তাহলে উম্মত এগুন ডেঞ্জারাস না? কি বলেন? আমরা হলে কি বলতাম? আমরা বলতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা আপনার সাথে আসি। তবে আমাদের মধ্যেও কিছু ফেরাউনের উম্মত আছে, এরা বলতো না, আপনি রাজনীতি করেন। বলতো না ভাই? কারণ আপনার কথা আমরা শুনি না, আপনি যে কথা কন এটা কোরআনের লগে মিলে না। মানে তারা কোরআনরে আরেক রকম বানাইছে, ঠিক না ভাই? তো বনি ইসরাইলের 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে মুসা নবী রওনা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে মুসা নবী যখন রওনা দিল, সাথে তার ভাই নবী হারুনও আছে। আমার আল্লাহ তাআলা 6 লক্ষ বনি ইসরাইল, এ যে এমন উম্মত, আমাদের নবী যদি বলতেন সামি'না ওয়া আতা'না, হে আবু বকর আমি এই নির্দেশ দিলাম, ওমর আমি এই নির্দেশ দিলাম, ওসমান আমি এই নির্দেশ দিলাম, সাহাবীরা বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। কিছু কিছু সাহাবী এমনও আছে, লা তাহরিমনাল জান্নাতা ফাওয়ালজি বাসাকা বিল হক, ও মুহাম্মদ আমিন আপনি সঠিক। যদি জিহাদের ময়দানে এখন যদি ঝাঁপিয়ে পড়তে হয়, মুহাম্মদ আমিন আপনি সত্য। নবী বলে আমি সত্য। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সামনে যেই রাস্তা জিহাদের খোলা আছে আমরা যাব। নবী বলে যাও। বলে এটা কোন রাস্তা? নবী বলে এটা জান্নাতের রাস্তা। লা তাহরিমনাল জান্নাতা, ও নবী তাহলে জান্নাত থেকে মাহরুম করার আপনি তো আমাদেরকে পারেন না। আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। কিছু কিছু উম্মত এরকম নবী পেয়েছেন যে সামনে বেহেশত জিহাদের ময়দান, বলে আমরা সেই দিকে যাব, আপনি আমাদেরকে নিষেধ করেন কেন? বনি ইসরাইলের উম্মতেরা আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বনি ইসরাইলের কথা কোরআনের আয়াতে আয়াতে বর্ণনা করল। নবীদের ঘটনার সাথে বনি ইসরাইলের কথা জড়িত এমন উম্মত যারা
আল্লাহ পাক তাদের ব্যাপারে কি করলেন দেখেন। নবী তাদেরকে বলল বাইতুল আকসার দিকে যাইতে হবে। বনি ইসরাইলের 6 লক্ষ বনি ইসরাইল বলে তুমি আর তোমার আল্লাহ জিহাদ করো। হযরত মূসা বলে না না, আল্লাহ সাহায্য করবে, চলো। প্রতিমধ্যে যাওয়ার পর 6 লক্ষ থেকে 12 জনকে সেনাপতি বানায়া অগ্রিম খবর নেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম পাঠাইলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, 6 জন বনি ইসরাইলের লিডারের মধ্যে 12 জন লিডারকে বানায়া 12টা গোত্রের সেনাপতি বাইতুল আকসার কাছে পাঠায়া বলে খোঁজ খবর নিয়ে আসো। যাওয়ার পরে যায়া দেখে বনি ইসরাইলের মানুষগুলির চাইতেও ওই জালিম বাদশার লোকগুলি উচ্চতায় অনেক বড়, জিহাদি সরঞ্জামাদি তাদের এত ব্যাপক, কোনো কিছুর ত্রুটি নাই, ট্যাঙ্ক কামান তাদের সব আছে। বনি ইসরাইলের 12 জন সেনাপতি এটা দেখে রওনা দিল। রওনা দেওয়া অবস্থায় জালিম বাদশার লোকেরা তাদেরকে ধরল, বলল বলো তো দেখি কি জন্য এসেছ? ভয়ে ভয়ে কয়েকজন বনি ইসরাইল উম্মত বলল, ওরে মূসার উম্মত শুনে নাও, আমরা তোমাদের কাছে জিহাদের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর ঘরকে উদ্ধার করার সংবাদ মূসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে পেয়েছেন। তিনি আমাদেরকে বললেন আমরা যেন তোমাদের সংবাদ নিয়ে যাই আর দিনের দাওয়াতটা দেই। সঙ্গে সঙ্গে একজন রাস্তায় 12 জনকে ধরে নিল। এত লম্বা মানুষ, কিতাবে আসছে 12 জনকে ধরে জামার আস্তিনের মধ্যে, এই যে জামাটা আছে না ভাই, এই জামার ফাঁকে হাতার ফাঁকে ঢুকায়া, এইভাবে ঢুকায়া 12 জনকে, এই হাতায় 6 জন, এই হাতায় 6 জন, 6 জনকে নিয়ে বনি ইসরাইল 12 জনকে নিয়ে দামেস্কের আকসায় যে জালিম বাদশা পুরাটা মসজিদ এরিয়া ব্যারিকেড দিয়ে আছে তার সামনে ফেললো। বাদশার সামনে গিয়ে বলে, বাদশা দেখেন এরা নাকি জিহাদের সংবাদ নিয়ে এসেছে আর ইমানের দাওয়াত নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে বাদশা বলে, বলো তো তোমরা আমার এই লোকগুলির সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করে টিকবা নাকি? সঙ্গে সঙ্গে 12 জনের 10 জন বলল কোনোদিন সম্ভব নয়। 2 জন আওয়াজ দিয়া বলল, ও বনি ইসরাইলের লিডার জালিম বাদশা শুনে নাও, যদি আল্লাহ পাক সাহায্য করেন তাহলে এই জিহাদে আমরা টিকাটা আমাদের জন্য ব্যাপার হবে না। বাকি 10 জন বলল কোনোদিন সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ওই 2 জনের উপর আক্রমণ শুরু হয়ে গেল। মারটার খেয়ে আবার যখন মূসা নবীর কাছে আসলো, আসার মধ্যে প্রতিমধ্যে 10 জনের মধ্যে একজন ডাক দিয়া বলে, খবরদার, মূসা আলাইহিস সালামের সামনে 6 লক্ষ বনি ইসরাইল আছে, জিহাদের দিকে তাদেরকে আল্লাহ আহ্বান করেছে। এখন যদি তাদেরকে এই সংবাদ দেওয়া হয়, একটা লোকও বাইতুল আকসার দিকে আসবে না, কারণ জামার আস্তিনের মধ্যে ঢুকাইয়া রাখছে এত বড় বড় মানুষ, এদের সাথে কিয়ামতের আগে যুদ্ধ করে পারা সম্ভব নাকি? যেই 2 জন মার খেল, মার খাওয়া উম্মত 2 জন ডাক দিয়া বলে, ও ভাই খবরদার, মূসা নবীর সামনে গিয়ে বনি ইসরাইলকে এই কথা বলো না যে জিহাদের ময়দানে এত লম্বা লম্বা মানুষের সাথে পারা যাবে না, তাহলে 6 লক্ষ বনি ইসরাইল জিহাদ থেকে পলায়ন করবে, এই কথা বলো না। বাকি 10 জন বলল যে আমরা গিয়ে মানুষের সামনে জানায়া দিব জিহাদ করা সম্ভব নয়, উঁচু উঁচু লম্বা লম্বা জিহাদি মানুষ, সরঞ্জামাদিও তাদের মজবুত, জিহাদের ময়দানে তাদের সাথে পারা যাবে না। বারবার 2 জন বারবার নিষেধ করলো। মানুষের সামনে এসে তারা জানায়া দিল, মূসা নবী গো, বাইতুল আকসার সামনে যাদের সাথে জিহাদের জন্য প্রেরণ করবেন
ওদের সাথে কিয়ামতের আগেও জিহাদ করা সম্ভব নয়। ওই যে দুইজন মার খেল, দুইজন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, জিহাদের ময়দানে গেলে আল্লাহ পাক সাহায্য করবেন। অর্থে তুমি বড় নাকি, সরঞ্জামা দিতে বড় নাকি, গায়ে শক্তি আছে না নাই, আল্লাহ পাক তা দেখবেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। ছাগল যখন রশি ধরে টান দেয়, টান দেওয়ার সময় দুই ঠ্যাং কোনো রকমের সামনে দিতে পারলে, এবার রশি ধরে আমরা যত টানি সামনে নেওয়া যায়। নবী হযরতে মূসা আলাইহিস সালাম যত টানলেন, তারা যে ভয় পেল, সামনে দুই ঠ্যাং দিয়েছে, সামনে আর নিতে পারলেন না। জালিম বাদশাহ প্রায় 40 বছর পর্যন্ত বাইতুল আকসাটাকে ঘেরাও করে রেখেছে। আর এই যে গেল না, পাহাড়িয়া মরুর এলাকায় বিশাল ময়দানে গিয়ে তারা যে দুইখানা পাও সামনে দিল, মূসা নবী আর সামনে নিতে পারলেন না। আরে 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন, আল্লাহ পাক আসমান থেকে 40 বছর তাদেরকে খাবার পাঠিয়েছে। বুঝেন নাই মনে হয়? জোরে কর না সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর পর্যন্ত আল্লাহ ওই জায়গায় তাদেরকে খাবার পাঠিয়েছে। তাদের জন্য আসমান থেকে মান্না সালোয়া নামের খাবার এসেছে। 40 বছর সকালবেলা ফজরের নামাজের পর তারা যদি বের হতো, গাছের উপরে কোনো বর্ণনায় এসেছে তাদের ঘরের দরজার সামনে আসমানি জান্নাত থেকে খাবারের পাত্র আল্লাহর তরফ থেকে দরজায় হাজির হয়ে যেত। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ আসমানি খাবার পাঠিয়েছেন। মূসা নবী আর হারুন নবী 40 বছর চেষ্টা করেছে। 40 বছর পর্যন্ত উম্মতেরা সামনে দুই ঠ্যাং দিয়া রাখছে, একটা উম্মতের নিয়েও নবী সামনে যাইতে পারে নাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসলো। 40 বছর পর্যন্ত আল্লাহ চেষ্টা করালেন। মূসা আলাইহিস সালাম 40 বছরে মারা গেল, হারুন আলাইহিস সালাম মারা গেল। আল্লাহ পাক তাদের ভাগিনা ইউশা ইবনে নুনকে নবী বানায়া দিলেন। ওই যে 12 জন ছিল, 12 জনের মধ্যে যে 2 জন ইমানের পরিচয় বাদশার সামনে দিয়েছিল, আল্লাহর এত ভালো লেগেছে, আমার আল্লাহ ওই 12 জনের ইমানের পরিচয় দেওয়া 2 জনের একজনকে আমার আল্লাহ নবী বানায়া দিয়েছে। জোরে কোন একবার আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইউশা ইবনে নুন নবী হয়ে গেল। এবার তিনার কাছে আল্লাহর ওহী এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকলেন, ইউশারে, তোমার মামারা চেষ্টা করলো, 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে সামনে যাইতে পারলো না। আসমান থেকে 40 বছর পর্যন্ত তাদেরকে খাইয়েছি, এরপরেও তাদের দিলটা নরম হয় নাই। এবার তুমি একটু চেষ্টা করো। বহু সলায়া এরপরে বাবা শোনা বলে চেষ্টা করে সামনের দিকে রওনা দিল। হযরত ইউশা ইবনে নুন আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার পর জিহাদের ময়দান সামনে, হঠাৎ করে বনি ইসরাইল দেখতে পেল শুক্রবার রাত যদি পার হয়, শনিবার এসে গেলে মূসা নবীর উম্মত ইউশা ইবনে নুন নবীর উম্মতেরা শনিবারকে পবিত্র দিন মনে করে। দেখুন, মানে সামনে দিনের জন্য তারা যাবে না, এক প্যাচ না এক প্যাচ দিবে। আল্লাহ 40 বছর খাওয়াইছে, এরপরও সামনে যায় না। এবার প্যাচ দিছে, হুজুর শুক্রবার যদি রাতটা কোনো রকম এসে যায় তাহলে তো শনিবার ধরা হয়, আর শনিবার আসলে আর সামনে যাওয়া যাবে না। শনিবার তাদের কাছে পবিত্র একটা দিন। আমার ভাইয়েরা, সামনের দিকে যাবে না শনিবার আসলে। হযরত ইউশা ইবনে নুন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন, আমার মামারা চেষ্টা করলো দীর্ঘদিন পর্যন্ত, আল্লাহ
একজনকে আপনি 450 বছর হায়াত দিলেন, 40 বছর একটা ময়দানে মুজাকারা করলো, সামনে নিতে পারলো না। ও আল্লাহ, 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি, আমার সামনের রাস্তাটা কেমন আমি জানি না। আমি দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে সূর্যটা হেলে গেল, সন্ধ্যা যদি ঘনিয়ে যায়, 6 লক্ষ বনি ইসরাইল যদি রাতটা কোনো রকম কাটাতে পারে, সকাল থেকে আবার কত বছরের জন্য মোসড়া দেয়, ও আল্লাহ আপনি জানেন, আমি জানি না। আল্লাহ আমার কথা হলো, এই যে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাইতেছে, আপনি একটু মেহেরবানি করে সূর্যটাকে জাগা মতো ধরে রাখেন, বনি ইসরাইল 6 লক্ষ লইয়া আমি একটু সামনে আগাইয়া যাই। দামেস্ক এরিয়াতে চলে গেল, সূর্যটাকে আল্লাহ পাক দাঁড় করায়া রাখলেন, সূর্যটাকে আল্লাহ এক জায়গায় রেখে দিল। বনি ইসরাইল বারবার তাকায়, সূর্য যদি হেলে যায় তাহলে সামনে যাবে না। আর আল্লাহর কারিশমা হলো, আল্লাহ পাক সূর্যটাকে ধরে রাখলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওহী সূর্যের উপর নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, সূর্য রে, ইউশা ইবনে নুন তার উম্মত নিয়ে সামনে না যাওয়া পর্যন্ত, ওরে সূর্য, আমার ওয়ার্ডার হলো তুমি অস্তমিত হতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলে, এই যে বিশাল সূর্যটা একবার নয় 3টা বার থেমে গেছে, শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য। এই মূসা নবী, ইউশা ইবনে নুন আলাইহিস সালামের সময় একবার সূর্য থেমে গেছে, বনি ইসরাইল সামনে গেল, এরপরে সূর্য ডুবে গেল। এবার ইউশা ইবনে নুন আল্লাহরে সেজদা দিয়া বলে, আল্লাহ এই যে সূর্যটা এবার ডুবলো, ভালো হলো, বনি ইসরাইল নিয়া আগামীকাল রাত পোহাবার আগে আগে আমি বাইতুল আকসা ঘেরাও করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দান থেকে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আসরের নামাজ পড়তে লেট হয়ে গেল নবীজির কাছে আসার আগে। হযরত আলী মসজিদে নববীতে বসে আছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর উরুর উপর শুয়ে আছে। ওদিকে কেমনে বলে, নবীজি আমি আসরের নামাজ পড়ি নাই। আলী কথা বললে নবী কষ্ট পায় কিনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আলী একটু নাড়াচাড়া করছে, মনটা আলীর বিমোহিত হয়ে আছে, মনটা মলিন। নবীজি সজাগ হয়ে বলল, আলী রে, জিহাদের ময়দান থেকে মসজিদে নববীতে এসেছো, ও আলী এখন তুমি রেস্ট নাও, আমি একটু বসলাম, মনটা মলিন কেন তোমার? তোমার উরুর উপরে মাথা দেওয়াতে কষ্ট পেয়েছো নাকি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দান থেকে আমি আসার পর ও নবী আপনি আমার উরুর উপরে শুইলেন, আমি এখনো আসরের নামাজটা পড়তে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কথা শুনে বললেন, আলী রে, চিন্তা করো না, আল্লাহর কাছে ফরিয়াদ করলো রব্বুল আলামিন, আপনি আর দেরি করবেন না। আমার সাহাবী, আমার খলিফা, আমার হযরত আলী এখনো আসরের নামাজটা পড়তে পারে নাই। নবীর কথা মুখ দিয়া বের হতে দেরি হলো, সূর্যটা জায়গা মতো থেমে যেতে দেরি হলো না। 2 বার। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় আরেকবার। নবী সুলাইমানকে আল্লাহ যেমন ভাবে নবী বানাইলেন, আবার দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করলেন। হযরত সুলাইমান একদিন উম্মতদেরকে বলে, আমি আমার আজকে বাদশাহী পরীক্ষা করব। আমার রাজ্যের মধ্যে পশু পাখি আমার কথা শুনে, গাছপালা আমার কথা শুনে, তরুলতা আমার কথা শুনে, পশু পাখিরা আমার কথা শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কোন মুফাসসির এ কথা বলেছেন, আল্লাহ পাক হযরত সুলাইমানকে পাখাওয়ালা ঘোড়া, শুনেন না, পরীর পাখা শুনে মানুষ,
হযরত সুলাইমানকে আল্লাহ রব্বুল আলামিন পাখাওয়ালা ঘোড়া দান করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিশাল সিংহাসন দান করেছে। বাতাসকে হুকুম করা মাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। দেখুন তো আমরা যে দুনিয়ার মোহে পড়ে গেছি, আজও আমাদের সামনে কোনো বাদশাহ সিংহাসনের উপর সওয়ার হয়ে বাতাসকে অর্ডার করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব হয়েছে নাকি? সুলাইমান আলাইহিস সালাম এবার আল্লাহর দেওয়া নিয়ামতের দৃশ্যটা দেখবেন। বিকেল বেলা বিশাল মজমা আয়োজন করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের শক্তিধর ঘোড়াগুলিকে দেখানো হলো, ওটগুলিকে দেখানো হলো, হাজার হাজার মানুষকে তিনি খাওয়ালেন। এই খাওয়াতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিকেল বেলার তসবির কথা ভুলে গেলেন। বিকেল বেলায় তিনি একটু তাসবিহ করেন, আল্লাহ ধ্যানে মশগুল হন, দোয়া কালাম পড়েন আমার ভাইরা। হযরত সুলাইমান আলাইহিস সালামের তাসবিহর কথা, এই দৃশ্য দেখে, রাজত্ব দেখে একটু ভুলে গেলেন, অপেক্ষা করলেন। ওইদিকে আসরের ওয়াক্ত, তাসবিহর সময়টা তিনার চলে যায়, এমন অবস্থা হলো। সঙ্গে সঙ্গে অর্ডার করলো, ও আমার রাজ্যের লোকেরা, আমার জনপদের উজির নাজির, আমার যত রাষ্ট্রের কর্মকর্তা আছো, আমার এই যে সামনে ওটগুলি আছে জবাই করে দাও, ঘোড়াগুলি জবাই করে দাও, পশু পাখি সব জবাই করে মানুষকে খাইয়ে দাও। কারণ আমার তাসবিহর সময় দুনিয়ার মোহে পড়ে সামান্য সময়, আমি দেখতে চেয়েছিলাম এই সামান্য সময়ের দুনিয়া আমার আখিরাত নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া হলো। আসমানের রব আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ও সূর্য, আমার সুলাইমান এখনো তার তাসবিহ আদায় করতে পারে নাই, যেই জায়গায় আছো এই জায়গায় দাঁড়িয়ে থাকো। তাহলে সূর্য মানুষের কথা শুনে কি বলেন? আল্লাহ হুকুম করলেন, সাথে সাথে মানুষের মনের চাহিদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আল্লাহ সে ব্যবস্থা করলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আচ্ছা, যে আল্লাহ বিশাল সূর্য ধরে রাখলেন, সে আল্লাহ কি এখন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া কাম আখলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি ক্ষমতা দিলাম, তোমাদেরকে আমি রাজত্ব দিলাম, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার দিলাম। প্রয়োজন মতো যা ইচ্ছা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। যা ভালো মন্দ আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করলাম। কি করে আমার জমিনে থেকে আমার আলো বাতাস গ্রহণ করে আমাকে বুঝলে না, বরঞ্চ অহংকার করলে। যারা আমার প্রতি অহংকার করেছ, ও বান্দা তাকায়া দেখো, ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, দেখো আজকে যারা দুনিয়ায় ফেরাউনের বাড়ির দিকে তাকাও, নমরুদের বাড়ির দিকে তাকাও, কারুনের বাড়ির দিকে তাকাও, গণভবনের দিকে তাকাও, মানুষ নাই, আমি আল্লাহ পশু পাখি ওই জায়গায় বিচরণ করে দিয়েছি। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। এটার মালিকানা এখন কেউ দাবি করে না, এটার মালিকানা আমি আল্লাহ তাআলা হয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ আছে না নাই? দুনিয়ায় অহংকার করার কোনো সুযোগ নাই, দাম্ভিকতা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে, বিশাল বাড়ি বানাবার পর একটু নিদ্রা যাও, নিদ্রায় যায় আমার তো ভুলে গেলা, বান্দা চিন্তাও করলে না। আফামিনা আখলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন।
হ্যাঁ দুনিয়ার মানুষেরা, বিশাল সাম্রাজ্যের ভিতরে থেকে আমাকে ভুলে যাও। তুমি কি জানো তোমার এই সাম্রাজ্যের ভিতর আমি আল্লাহ যদি কুন ফায়াকুন বলার আগে আগে আমার দেওয়া ঘটনা ঘটে যাবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক বলে সাম্রাজ্যের ভিতর তুমি থাকো, তোমার বিশাল ইমারতের ভিতরে থাকো, আর নিদ্রায় গিয়ে আমার কথা চিন্তাও করলে না। আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। গভীর ঘুমের মধ্যেও যে সাম্রাজ্যের ভিতর তুমি রাজপ্রাসাদে থাকো না কেন, আল্লাহ পাক বলেন ওই রাজপ্রাসাদের ভিতর আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী আজরাইল প্রেরণ করে তোমার জান কবজ করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এখন আল্লাহ তাআলা বললেন এত নিয়ামত দিলাম, পূর্বেকার নবীর উম্মতদের ইতিহাস বর্ণনা করলাম, তোমরা বর্ণনা করো, কিন্তু হেদায়েতের রাস্তা আমরা খুঁজে বের করলাম না।